হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি একদম সাদা ধবধবে চিনির নারকেলের নাড়ু। নারকেল নাড়ু কিন্তু আমরা বিভিন্ন পুজো আচ্ছাতে বানিয়ে থাকি। এটা বানাতে খুবই অল্প সময় লাগে আর উপকরণও অনেক কম লাগে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। আমি নারকেল নাড়ু বানাবার জন্য একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল কোড়ানোর পর 1.5 কাপ মতো নারকেল হয়েছে। আপনাদের নারকেলের পরিমাণ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, ছোট বড় হলে কম বেশি হতে পারে। এবার আমি এর মধ্যে 1 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ নারকেলের জন্য 1 কাপ চিনি যথেষ্ট, যদিও আপনাদের টেস্টের ওপর চিনির পরিমাণ নির্ভর করছে। এবার হাতের সাহায্যে চিনি আর নারকেলটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এটা করলে নারকেলের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ রেখেছি, একটু পর আমি অন করব। এখন দিয়ে দিচ্ছি একদম অল্প একটু জল। এবার গ্যাসের ফ্লেমটা অন করলাম আর হাতা দিয়ে একটু নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়ামে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট মতো নারকেলটাকে একটু হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এটা যত ভালো নাড়াচাড়া দিয়ে মেশানো হবে, নারকেল নাড়ুটা তত ভালো হবে। আমি এখানে যতটা সম্ভব হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি, একটু চেপে চেপে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো পর দেখুন এটা অনেকটা কমে এসছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো এলাচ গুঁড়ো করে। এলাচটা একটু গুঁড়ো করে দিলে এর গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে, তবে আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এটাকেও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। নারকেল নাড়ু বানাবার জন্য কিন্তু উপকরণ খুবই কম লাগে। এইবার আমি এখানে দিয়ে দেব প্রায় 1 টিস্পুন মতো গুঁড়ো দুধ। আপনারা এটাকেও চাইলে স্কিপ করতে পারেন, তবে গুঁড়ো দুধ দেওয়ার কারণে এটা একটু আঠা আঠা হয় আর টেস্টটা তো খুবই ভালো হয়। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। টোটাল এই নারকেলের পুরটা বানাতে আমার সময় লেগেছে 10 মিনিট মতো। এর মধ্যেই কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। দেখুন এটা অনেকটা আঠা আঠা হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা হাতার সাহায্যে এটা খুব ভালো করে আমি একটু ডলে ডলে মিশিয়ে নেব। এটা করার পর নারকেলের নাড়ুটা গড়ার পরে একেবারেই ভেঙে যাবে না, স্মুথ হয়ে যাবে, তাই জন্য এটা করা। তারপর গরম অবস্থাতেই নারকেল নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে, মানে নাড়ুর শেপ দিয়ে নিতে হবে। নাড়ুগুলো এখন মা গড়ছে, কারণ খুবই গরম, আমি একদমই হাত দিতে পারছিলাম না, তাই জন্য মা গড়ছে। দেখুন কত সুন্দর হচ্ছে, একটা নাড়ুও কিন্তু ভেঙে যাচ্ছে না। আর এই নাড়ুগুলো কিন্তু বানিয়ে প্রায় 5 থেকে 6 দিন স্টোর করতে পারেন একটা এয়ারটাইট কন্টেনারে করে। আর সামনেই তো লক্ষ্মী পুজো, আমরা কত রকম নাড়ু আগে থেকে বানিয়ে এরকমভাবে স্টোর করে রাখি, তাই না? এবার আমরা 3 জন মিলে হাত লাগিয়েছি নাড়ু বানাবার জন্য। আমি, মা আর বোন সবাই মিলে হাত লাগিয়ে করলে কাজটা অনেকটা সুন্দরও হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। আসলে এই জিনিসগুলো খুবই মজার। পুজোর আগে বা পুজোর সময় এটা আমরা অনেকেই করে থাকি। আর সামনেই আসছে লক্ষ্মী পুজো। নারকেল নাড়ু আমরা অনেকেই বানাতে জানি, আবার অনেকে জানি না। যারা জানি তারা তো অবশ্যই বানাবো, আর যারা জানি না তাদের জন্য রেসিপিটি দেওয়া থাকলো। আজকের রেসিপিটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গেও শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং পাশের বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লক্ষ্মী পুজোর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার রেসিপিটি শেষ করছি। ধন্যবাদ।